দেখলে মনে হয় যে আসলে এগুলো অরিজিনাল না। এই ফুলে কি কখনো ভ্রমর আসবে? যতই সুন্দর হোক, এই ফুলে কি কখনো ঘ্রাণ ছড়াবে? এই ফুলে কি কখনো সৌরভ ছড়াবে সত্যিকারের ফুলের মতো? কখনোই না, তাই না? ঠিক তেমনি একটা প্রবাসী যতই মুখে হাসুক, সেই হাসিটা প্রশান্তির হয় না, সেই হাসিটা অন্তর থেকে আসে না। সেই হাসিটা অ্যাকচুয়ালি লোক দেখানো হাসি। কেন লোক দেখানো? সেটা বলতেছি এই কারণেই। এই কথাটা বললাম যে দেশে যারাই থাকে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবাই মনে করে খুব ব্রাইটনেস, একটা কালারফুল লাইফ, একটা সুন্দর জীবনযাপন করতেছে। আসলে কিন্তু তা না। আসলে একটা মানুষ ফুলের মতন হয়তো বা দেখা যায়, তার হাসিটা দেখা যায়, কিন্তু এই ফুলটা যেরকম অরিজিনাল না, সুন্দর ঠিক আছে, ব্রাইটনেস সবই ঠিক আছে, কালারফুল, হ্যাঁ, তো এটা কিন্তু এটার মধু নাই, এটাতে কিন্তু মানে সৌরভ নাই, এটাতে কিন্তু একটা প্রকৃতির যেই মায়া ঘ্রাণ, সেই পরিতৃপ্তিটা, সেটা কিন্তু এটার এই ফুলে কখনো পাওয়া সম্ভব না, তাই না? এই ফুলে পাওয়া যাবে না। ঠিক তেমনি আমাদের এই প্রবাসের মানুষের জীবনের হাসি, প্রবাসের মানুষের যে আনন্দটা, প্রবাসী মানুষের জীবনের যেই সুখটা আপনারা দেখতে পান দূর থেকে, সেই সুখটা কিন্তু এই ফুলের মতন। কেন এই ফুলের মতো? কারণ দেশে একটা পরিবার পরিজন, আত্মীয়, তার প্রিয় মানুষটার পাশে থাকা, যে একটা কত শান্তির যেই স্নিগ্ধ হাসি, সুগন্ধময় হাসি, অরিজিনাল ফুলের যেই মধু থাকে, সেই অন্তরের অন্তঃস্থল থেকে একটা ফুলের হাসি, একটা মন জোড়ানো হাসি, সেই হাসিটা কিন্তু এখানে পাওয়া যাবে না। তো আমাদের জীবনটা সেই এই প্লাস্টিকের ফুলের মতো। মানুষের বাহির থেকে দেখে যে কত সুন্দর, বাহির থেকে দেখে যে কতই না শান্তিময় জীবনযাপন আমরা অতিক্রম করতেছি। আসলে কি তাই? তো আপনারা ভালো থাকেন। আমরা মোমবাতি হয়ে প্রবাসীরা, যে প্রত্যেকটা ফ্যামিলি, শুধু আমি না, প্রত্যেকটা ফ্যামিলি তার নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার সন্তান, তার বাবা মা, স্ত্রী পরিজন, ভালোবাসার মানুষ, সহধর্মিণী যারা আছে দেশে, সবার মুখে হাসি ফুটাইতেছে। অথচ সেই মানুষটা ওই মোমবাতির মতন ধুকে 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 জ্বলে জ্বলে নিজেকে নিঃশেষ করে দিতেছে, তাকে অস্তিত্ব বিলীন হয়ে যাইতেছে। কিন্তু তার মুখে যে একটু হাসি থাকবে, সেই হাসিটার ব্যবস্থা কিন্তু কেউ করে না। তার সাথে একটু ভালোভাবে কথা বলে না, তাকে একটু সান্ত্বনা দেয় না, তার সাথে একটু হাসি মুখে তার দুঃখগুলা কেউ শুনতে চায় না, তার সাথে ভালো কিছু একটা শেয়ার করে না। শুধু একটাই, সেটা কি হয়তো বা সবাই জানেন, সেটা না হয় নাই বললাম। তো যাই হোক, টাকা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না, টাকারও দরকার আছে, কিন্তু তাই বলে একটা মানুষকে কখনো মেন্টালি প্রেশার কেউ দিবেন না। একটা প্রেশার দেওয়া একটা প্রবাসী মনে হয় যে তার জীবনটা কি বলে, যে একটা জেলখানার জীবন, বেঁচে থাকাও জিন্দা মরার মতন। তো আমরা এরকম না করি। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আপনাদের সন্তানের মতন আমি, কারো ভাই বন্ধুর মতো আমি, কারো প্রিয়জন আমি। তো সবার কাছে অনুরোধ থাকবে, যারা প্রবাসী আছে, যারা আপনাদের কাছ থেকে অনেক দূরে আছে, সেই মানুষগুলোকে একটু হলেও একটু হাসানোর চিন্তা করেন, তার মনে একটু শান্তি দেওয়ার চেষ্টা করেন, তাকে একটা ভালো উপদেশ দেন, একটা সান্ত্বনা দেন, তার পাশে থাকুন, সাথে সাথে বলুন যে না, আমরা সবসময় তোমাদের পাশে আছি। তাই কোনো প্রবাসী যেন কখনো তার নিজের জীবনটা যেন বিসর্জন না করে, বিলীন করে না দেয়, সেদিকে খেয়াল করবেন। কারণ একটা মানুষ এত সহজে তার এই দুনিয়া থেকে বিদায় নিয়ে না কিন্তু। তাই মেন্টালি প্রেশারটা যে সইতে পারে না, তাকে কখনো মেন্টালি প্রেশার দিতে যাবেন না, তাহলে সে হয়তোবা এই দুনিয়া থেকেই অস্তিত্ব তার বিলীন হয়ে যাবে।
তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মুহূর্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।